ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। আজ তোমাদেরকে চিকেন কাবাব করে দেখাবো। তার জন্য 11টি ধনেপাতা আর 3 চামচ টক দই আর 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে 250 গ্রাম চিকেনের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি পেস্টটা। এদিকে এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে চিকেন কাবাব মশলা আছে, সেই মশলাটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম। পুরো চা চামচের 1 চামচ কাবাব মশলাটা দেওয়া হলো। আর স্বাদ মতো লবণ দিলাম। হাফ টিস্পুন গরম মশলা দিলাম। এক চামচ সাদা তেল দিলাম। আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। ভালো করে এটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে ফিরে আসছি। এরপর এয়ার ফ্রায়ারে এটাকে আমি ফ্রাই করে নেব। আর তোমাদের যদি পুরো মিশ্রণটা দেখেছো সুন্দর করে রাখা আছে, এবারে আমি এটা এয়ার ফ্রায়ারেতে সব সুন্দর করে সাজিয়ে নেব। আর যদি এয়ার ফ্রায়ার তোমাদের না থাকে, কড়াইতে সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে তেল ছাড়া এটা দিয়ে একদম লো হিটে ভালো করে ঢাকা দিয়ে ফ্রাই করে নেবে। আর পরে একটা কাঠ কয়লা পুড়িয়ে একটা বাটির মধ্যে একটু তেলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে ধোঁয়াটা এই ফ্রাই করা যে চিকেনটা এর মধ্যে বসিয়ে দিলে পুরো কয়লার ধোঁয়াটা এর মধ্যে পুরো স্মেলটা চলে আসবে। একদম কাবাবের যে আসল স্বাদ সেটা তোমরা পাবে। এইভাবে তোমরা করবে। আর এটা আমি যেহেতু এয়ার ফ্রায়ারে করছি, এয়ার ফ্রায়ারে করার জন্য সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এবারে আমি এটাকে সেট করে নেব। আমার প্রতিটা চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে সেট করে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 200 ডিগ্রি হিটে রাখবো। 200 ডিগ্রি হিটে রাখবো আর 20 মিনিট এটাকে আমি রান্না করব। তো 20 মিনিট পর ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। তো 20 মিনিট পর আমি ফিরে এলাম। আমার সম্পূর্ণ কাবাবটা রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা, কি বলবো। অসাধারণ হয়েছে খেতে। তোমরা আমার মতো এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। ধন্যবাদ।